আপনি কি জানেন একজন পরিপূর্ণ নারী হওয়া সত্ত্বেও আপনি কেন মা হতে পারছেন না? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আমিনা ফেরদৌস, কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে। নিঃসন্দেহে মা হওয়া একজন নারীর জন্য সবচেয়ে আনন্দ অনুভূতি। কিন্তু ঠিক কি কারণে আপনি মা হতে পারছেন না এটা আপনি জানেন না। অথচ খুবই নির্দিষ্ট কিছু কারণে নারীরা মা হতে পারেন না, এবং সচেতনতা, নিয়মিত ওষুধ, সঠিক সিদ্ধান্তের ফলে খুব সহজেই এটি একটি নিরাময়যোগ্য চিকিৎসা। সাধারণত অনেক সময় আমরা এই ব্যাপারটাকে ইগনোর করি, বিশ্বাস বা আস্থার জায়গাটা খুঁজে পাই না অনেক সময়, যার কারণে আমাদের চিকিৎসা পিছিয়ে যায় এবং সময় ক্ষেপণ করতে করতে অনেক সময় দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যেতে। তখন ডাক্তারের হাতেও অনেক সময় আর কিছু থাকেন না, কারণ যখন দেরি হয়ে যায়, দেরি হওয়ার পর প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময় শেষ হলে আসলে হাজার চেষ্টার পরেও কিছু করার থাকে না। তাই আপনাদের উচিত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সিদ্ধান্ত এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নারীরা ঠিক কি কি কারণে মা হতে পারছেন না। আসুন জেনে নেই নারী বন্ধ্যাত্বের কারণসমূহ। সর্বপ্রথম এবং সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে ডিম্বস্ফোটনের সমস্যা। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের না হলে কোনোভাবেই গর্ভধারণ সম্ভব হয় না। এর পেছনে থাকতে পারে পিসিওএস এর প্রবলেম, হরমোন জনিত সমস্যা এবং মানসিক চাপ বা স্ট্রেস। পিসিওএস এর সমস্যা যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই সমস্যাটিতে সাধারণত নারীদের ডিম্বাশয়ে ছোট্ট ছোট্ট সিস্ট তৈরি হয়, যার কারণে গর্ভধারণ অসম্ভব হয়ে পড়ে। হরমোনে অসামঞ্জস্যতা, নারীদের এএমএইচ গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন। সেক্ষেত্রে দেখা যায় যে দিন দিন এএমএইচ লেভেলটা কমতে থাকে বয়সের সাথে সাথে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া নারীদের জন্য। তো এমএইচ লেভেল কমে যাওয়া অর্থাৎ ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া গর্ভধারণের জন্য একটি বড় কারণ হতে পারে। দ্বিতীয়ত, ফেলোপিয়ান টিউবের ব্লক বা ক্ষতি। যদি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন না হয়, গর্ভধারণ কোনোভাবেই সম্ভব না। আর এই পথটাকে রোধ করে ফেলোপিয়ান টিউব। যখন ফেলোপিয়ান টিউব ব্লক থাকে, সেক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন সম্ভব হয় না। এর কারণ হতে পারে ইনফেকশন, ইনফ্লামেটরি ডিজিজ, গর্ভাশয় বা জরায়ুর গঠনগত সমস্যা, বিভিন্ন রকম ফাইব্রয়েড, অ্যাডিনোমায়োসিস, জরায়ুর বিভিন্ন রকম পলিপস, যেগুলো গর্ভধারণের পথকে রোধ করতে পারে, সমস্যার সৃষ্টি করতে পারে, বা অনেক সময় যদি গর্ভধারণ হয়ও সেটা স্থায়ী হয় না বা অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থ কারণ যেটি রয়েছে, অ্যান্ডোমেট্রিওসিস। অনেক সময় দেখা যায় যে জরায়ুর বিভিন্ন টিস্যু বা কোষ জরায়ু ব্যতীত শরীরের বিভিন্ন স্থানে বেড়ে ওঠে, যার কারণ স্বরূপ হতে পারে কষ্টকর বা ব্যথাযুক্ত মাসিক। এছাড়া চকলেট সিস্টের সমস্যা এক্ষেত্রে খুব বেশি দেখা যায়। এই কারণেও নারী অনেক সময় মা হওয়া থেকে বঞ্চিত হন। পঞ্চম কারণ যেটা রয়েছে, হরমোনের অসামঞ্জস্যতা। অনেক সময় থাইরয়েড, প্রোলেকটিন বা ইনসুলিন হরমোনের অস্বাভাবিকতার জন্যও নারী মা হতে পারেন না। মানসিক চাপ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনেক সময় মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে যেমন থাকতে পারে অনিদ্রা, খাবার দাবারের যে অনিয়ম, এবং লাইফস্টাইলে বেশ কিছু সমস্যা, যেমন দেখা যাচ্ছে যে ধূমপায়ী, অ্যালকোহল সেবনকারী, সেই ক্ষেত্রে নারীরা অনেক সময় মা হন না। এছাড়া যেটি রয়েছে নারীদের বয়সের যে সমস্যাটা, সাধারণত 35 বছরের পরে যে নারীর গর্ভধারণের একটা ঝুঁকি বেড়েই যায়। এর কারণস্বরূপ দেখা যাচ্ছে যে ডিম্বাণুর কোয়ালিটি বা সংখ্যা কমতে শুরু করে,
এবং নারীর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে বিভিন্ন রকম জটিলতা আসতে পারে। সেক্ষেত্রে বয়স গর্ভধারণ রোধের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কারণ। এছাড়া নারীর মা না হওয়ার পেছনে আরো একটি বড় যে কারণ রয়েছে সেটি হচ্ছে জেনেটিক সমস্যা। জেনেটিক সমস্যা যেটা আমরা সাধারণত বংশ পরম্পরায় বা ব্লাডে বহন করে আনি। এই সমস্যার কারণে দেখা যাচ্ছে যে নারীরা মা হতে পারেন না। এখন আসি এর সমাধান কি? সমাধান প্রথমত যেটি হচ্ছে আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়া যেটা হচ্ছে আপনার জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে। আপনাকে একটা নির্দিষ্ট জীবনযাপনের মধ্যে চলতে হবে। পরিমিত জীবনবোধ, ব্যায়াম এবং খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এইগুলো সাধারণত এই সমস্যা থেকে মুক্তির উপায়। এবার আসা যাক বন্ধ্যাত্বের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায়। আমি বারবার যে বিষয়টা বলি সেটি হচ্ছে হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথিতে প্রত্যেকটা রোগী শারীরিক এবং মানসিকভাবে আলাদা। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পেশেন্টকে আলাদা আলাদা ট্রিটমেন্টের আওতায় আনি এবং তার যে কেস হিস্ট্রি আছে সেটার উপরে ওষুধ নির্বাচন করি। হোমিওপ্যাথিতে কখনোই ঢালাওভাবে কোনো ওষুধ নির্বাচন সম্ভব নয়। পেশেন্টের শারীরিক এবং মানসিক অবস্থার উপর ওষুধ নির্বাচন করা হয়। তো আজকে আমি বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিছু কমন মেডিসিনের নাম বলবো। প্রথমে আসে পালসেটিলা, ল্যাকেসিস, সিপিয়া, সিকেলিকর, ন্যাচামিওর, অরামিয়া ন্যাচুনেটাম, থুজা, সিকেলিকর, ক্যালকেরিয়া কার্ভ। এছাড়াও বিভিন্ন রকম মেডিসিন যেটা হচ্ছে লক্ষণ ভিত্তিক ভাবে প্রয়োগ করা হয়। এখানে একটা সাবধানতার ব্যাপার আছে। আপনারা কেউ গদ বাঁধা ভাবে এই মেডিসিনগুলো আসলে সেবন করতে যাবেন না, কারণ প্রত্যেকটা পেশেন্ট আলাদা এবং তাদের জন্য মেডিসিনও আলাদা। তাই আপনি বা আপনার পাশে আপনার আত্মীয় স্বজন কারোর যদি এই সমস্যা থাকে সেক্ষেত্রে প্রথমেই বলবো যে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন এবং তার ব্যবস্থাপত্র অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করুন।